শিবির তো আমাকে জোর করে হিসাব পড়াচ্ছে না। শিবির ক্ষমতায় আসলে কি করবে না করবে সেটা আপনারা দেখতে পেয়েছেন। ইসলাম হচ্ছে এই যে ইনসাফকে প্রতিষ্ঠা করতে চায়। তবে হ্যাঁ, শিবিরের এই যে প্যানেল বা শিবির সমর্থিত যে প্যানেল সেটা তো আপনারা দেখতে পেয়েছেন তারা কিভাবে ইনক্লুসিভিটিকে প্রমোট করেছে। এবং আমাদের বিশ্বাস এবং আমরা এইটুকু সিউরিটি সবাইকে দিতে চাই যে আপনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমাদের প্যানেল জয়ী হয়ে আসবে, আপনি যে কাজটা করতে চান সেটা করার স্বাধীনতা, আপনি যে মতাদর্শ লালন করেন সেই মতাদর্শ প্র্যাকটিস করার যে স্বাধীনতা, সেটা অন্তত আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্র্যাকটিস করার যে শুরু সেটা আমরা করে যাব। অন্যান্য দলের মতো আমরা আসলে এখানে দখলদারিত্বের রাজনীতি চালিয়ে নিজের মতাদর্শ চাপিয়ে দিব না কিংবা ডাকসু বন্ধ করে দিব না। আমরা বরং এই চেষ্টা চালিয়ে যাব যাতে আপনাদের দিন দিন আরো হচ্ছে আমাদের প্রতি যে ভালো লাগা ভালোবাসা সেটা যেতে পারে। এটা প্রমাণ তো আমি যে হিজাব তো শিবির তো আমাকে জোর করে হিজাব পড়াচ্ছে না। দেখুন, যে হিজাব পড়তে চায় এবং যে হিজাব পড়তে চায় না তাদের দুজনকেই তাদের দুজনের মধ্যে চলতে দেওয়া, সেটাই হলো সহাবস্থান, সেটাই হলো কি বলে সৌহার্দ্যপূর্ণ যে রাজনীতি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমাদের মধ্যে আইডিওলজিক্যাল ডিফার থাকবে, একজন আরেকজনকে ওন করবো না, কিন্তু একজন আরেকজনের যে চিন্তাধারা সেটাকে আমরা সম্মান করব, তাকে সেটা আমরা করতে দিব। এবং শিবির ক্ষমতায় আসলে কি করবে না করবে সেটা আপনারা দেখতে পেয়েছেন। তারা তো মানে তাদের যে মতাদর্শ তারা কিন্তু আমাকে ওন করছে না, যেটা আমি বারবার বলি, তাদের কিন্তু আমাকে ওন করতে হচ্ছে না। আমি এই যে হিজাব পড়ি না এটাকে তাদেরকে ওন করতে হচ্ছে না, কিন্তু তাদেরকে এই জিনিসটা আমি বা কিংবা হচ্ছে শিবিরের যে আইডিওলজি বা তাদের যে রাজনৈতিক যে কর্মকাণ্ড সেগুলো কিন্তু আমি ওন করি না, কিন্তু আমরা একসাথে কাজ করছি। বাংলাদেশের নতুন ক্যাম্পাসের স্বার্থে বলেন, নতুন বাংলাদেশের স্বার্থে বলেন, আমরা একসাথে কাজ করছি যাতে এই সহাবস্থানটিকে প্রমোট করা যায় যে আমরা একজন আরেকজনকে ওন করি না, স্টিল আমরা একসাথে কাজ করতে পারবো বাংলাদেশের স্বার্থে। এটাই তো বাংলাদেশের জন্য দরকার, এটা তো আমাদের ক্যাম্পাসের জন্য দরকার। এবং আপনারা দেখে থাকবেন গত 16 বছরে কিভাবে দাড়ি টুপি থেকে শুরু করে ইসলামপন্থী যে দলগুলো রয়েছে সেগুলো কিভাবে হচ্ছে মার্জিনালাইজ করে রাখা হয়েছে। তো এইটারই ফলশ্রুতিতে হচ্ছে আমরা গতকালকের ঘটনাটা মনে করছি। এই আক্রোশ, এই যে আমাদের প্যানেলের এত বেশি হচ্ছে জনপ্রিয়তা, আমাদের প্যানেলের এই যে সকলের সাথে যে কাজ করা, তাদের এই যে দিন দিন যেভাবে তারা জনপ্রিয় হচ্ছে, এটা আসলে একটা পক্ষ নিতে পারছে না, এটাই বাস্তবতা।